আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তারপরেও আমরা কিন্তু আসলে অনেকেই জানি না যে বাজারের এই মেশকগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে আমি অল্প কথায় কিভাবে এটি ব্যবহার করতে হয়, এটির দাম কেমন এবং এটি ব্যবহার করলে কি ধরনের উপকার হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো প্রথমে কথা বলবো কিভাবে এটি ব্যবহার করতে হয় সেটা নিয়ে। প্রথমে আপনারা একটি পরিষ্কার গিলাসে অথবা একটি পরিষ্কার পাত্রে কিছুটা পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন। এই মেশকগুলো সাধারণত শহর অঞ্চলে ব্যবহার করা হয়, কারণ গ্রাম অঞ্চলে যথেষ্ট পরিমাণ নিম গাছ এবং বিভিন্ন রকম গাছপালার ডাল দিয়ে মেশক করা হয়। তো আপনারা যখন এটা কিনবেন তখন অবশ্যই একটু সোজা দেখে কেনার চেষ্টা করবেন, কারণ এটি অধিকাংশ সময়ে বাঁকা থাকে। তবে সোজা মেশকটাই উপযুক্ত মেশক। এটিতে চাপ দিয়েও সোজা করা যায়, কিন্তু সেটা বেশি সময়ে থাকে না, আবার আস্তে আস্তে পরবর্তীতে বেঁকে যায়। যাই হোক, তারপরে এটি ভিজিয়ে রাখুন। 3 থেকে 4 ঘন্টা ভিজানোই সব থেকে ভালো। তবে যদি আপনার অতি প্রয়োজন পড়ে মেশক করার, তাহলে আপনি এটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়েও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে এটি একটু শক্ত থাকে। যেহেতু দাঁতের কথা চিন্তা করে সবসময় সফট মেশক দিয়ে মেশক করা উচিত, সেহেতু আপনারা এটিকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ভেজানো হয়ে গেলে উপরের অংশের যে শক্ত ছালটা আছে এটাকে আপনারা ছাড়িয়ে নিন। মনে রাখবেন, প্রথম পর্যায়ে মেশক করার সময় এটি থেকে যে গন্ধ বের হবে সেটা কিছুটা বিরক্তিকর হলেও এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মেশকগুলোর উপরের অংশটি যথেষ্ট নরম হলেও এর ভেতরের অংশটি যথেষ্ট শক্ত। তবে এটি ভিজিয়ে রাখার পর ভেতরের অংশটিও নরম হয়ে যায়। তারপর এটিকে কিছু সময় ধরে চিবিয়ে নিন। কিছু সময় চিবানোর পরে দেখবেন এটির মাথা যথেষ্ট নরম হয়ে এসেছে, তার মানে এটি এখন মেশক করার জন্য উপযুক্ত। তারপরে আপনার যেভাবে সুবিধা আপনি ঠিক সেভাবে মেশকটি ধরে মেশক করতে পারেন। তবে উত্তম হচ্ছে এভাবে কনিষ্ঠ আঙ্গুলের উপরে রেখে বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরে মেশক করা। মেশকের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি, তবে এই মেশকের একটি বিশেষ উপকারিতা হচ্ছে এই মেশক দিয়ে আপনি মেশক করলে দাঁত দিয়ে রক্ত আসার সম্ভাবনা খুবই কম থাকে, যেখানে নিমের ডাল দিয়ে মেশক করলেও রক্ত আসার সম্ভাবনা থাকে। তো এখন আমরা এটার দাম নিয়ে একটু আলোচনা করব। বাজারে এ ধরনের বিভিন্ন রকম মেছক পাওয়া যায়। এগুলো মূলত পিলু বা আরাক গাছের শিকড় অথবা ডাল থেকে তৈরি। অনেকে এগুলোকে জায়তুন গাছের শিকড় বা ডাল মনে করে থাকেন, তবে এগুলো জায়তুন গাছের নয়, কারণ জায়তুন গাছের শিকড় অথবা ডাল কিছুটা কালো বর্ণের হয়ে থাকে। আর এই যে মেছকগুলো দেখছেন এগুলোর দাম মূলত 15 থেকে 25 টাকার মধ্যে, যদিও আমি এটা 20 টাকা দিয়ে কিনেছিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।